পৃথিবীতে আর যত জীবন ব্যবস্থা আছে, আর যত দিন আছে, সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে পাঠানো হয়েছে। বুঝছি, কথাই ক্লিয়ার। ইসলাম শুধু আপনি মানবেন এজন্য পাঠানো হয় না। আর আপনি নামাজ না পড়লে তো আপনি মুসলমানই। আপনি হজ করলেন না, আপনি মুসলমান পরিচয় দেন কেমনে যদি ফরজ হয়? আপনি রোজা রাখতেছেন না, আপনি মুসলমান পরিচয় দেন কেমন? আমি বলতেছি না যে আপনি কাফের হয়ে গেছেন সরাসরি, কিন্তু এটা হচ্ছে একজন মানুষের বেসিক জিনিস। আপনি বাঁচেন আর মরেন, আপনাকে করতেই হবে, যদি আপনি অন্তত নিজেকে মুসলিম পরিচয় দেন। এর বাইরে তো যাওয়ার আপনার সুযোগ নেই। সুযোগ আছে কোনো? হ্যাঁ, চমৎকার একটা কথা বলছি যে আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু ঈমান রক্ষার্থে আমাদের যে অন্য সংশ্লিষ্ট বিষয় আছে, রাজনৈতিক বা আরো বিভিন্ন বিষয়, এই সকল বিষয়ে জানতে চাই। এখন প্রশ্ন করা, এটা হচ্ছে আপনার জ্ঞানের অর্ধেক। প্রশ্ন করাটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। আমরা আসলে ওয়াজ শুনি, তারপরে বিভিন্ন জিনিস শুনি, কিন্তু আসলে যে আমরা কি জানতে চাই এটাই আমরা জানি। আপনার নিজের কাছে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে যে আমি আসলে কি জানতে চাচ্ছি, তাহলে আপনি কিছু নিতে পারবেন, আপনার মনোযোগ থাকবেন। হ্যাঁ, তাহলে এটা আমরা পাইলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে কে, আপনার পরিচয় কি? এই প্রশ্নের উত্তর দিন তো কেউ, যে আপনি আসলে কে, কে বলতে পারবেন? আপনার পরিচয় কি, আপনি কে, আপনার পারপাস কি, লক্ষ্য উদ্দেশ্য? মানে নিজের পরিচয় আমরা জানি না নিজের, তো বলেন তো আপনি কে? কেউ একজন বলেন। হ্যাঁ, আর কেউ আছেন? বলবেন যে আপনি কে আসলে? নেই আর কেউ? আচ্ছা, আপনি আসলে কে, আমি আসলে কে, এই যে যে প্রশ্নটা, এইটা হচ্ছে আমার পরিচয়ের প্রশ্ন। কারণ আপনি যদি না জানেন যে আপনি আসলে কে, তাহলে আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি, এটা কি আপনি জানবেন? না। এজন্য আপনাকে আগে জানতে হবে যে আপনি আসলে কে। তাহলে আপনি যখন জানবেন যে আপনি কে, তারপরে আপনার পারপাস, লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, এটা আপনার জানতে হবে। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এর উত্তর দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তার মানে আমি আর আপনি আসলে কে, এই কথাটার উত্তর এই আয়াতের ভিতরেই আছে। কি জন্য সৃষ্টি করেছেন? লিয়াবুদুন, দাসত্ব করার জন্য। তাহলে যেই ব্যক্তি দাসত্ব করে তাকে কি বলে? দাস বলে, সহজ উত্তর। তাহলে তাকে কি বলে? তো আমার আপনার পরিচয় কি তাহলে? দাস বা গোলাম। কার গোলাম? সহজ উত্তর। তাহলে আমার আর আপনার যে পরিচয়টা, সেটা কি? গোলাম। সেটা কি? গোলাম। এটা হচ্ছে আমাদের মূল পরিচয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আপনি কেন গোলামি করবেন আল্লাহ? যে একজন গোলাম তখনই তাকে বলা হয় যে গোলামি করে কারো। তো আপনি কেন আল্লাহর গোলামি করবেন? একজন মানুষ কেন তার গোলামি করে? একজন, আগে তো গোলাম আর মুনিব সিস্টেম ছিল, তাহলে তখন কেন সে মুনিবের গোলামি করত? কারণ তাকে ক্রয় করে নিয়েছে, তাকে ক্রয় করে নিয়েছে, তার নিজের আর ব্যক্তিগত মালিকানা নিজের নাই। তাকে খাইতে দেয় সে, পড়তে দেয় সে, থাকতে দেয় সে, মানে তার যত দায় দায়িত্ব সব যে মুনিব সে নিয়ে নিয়েছে। তো ফলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জান এবং আমাদের যে মাল, এটার বিনিময়ে আমাদের কি, জান্নাতের বিনিময়ে আমাদের কি করছে? আমাদের জানমালকে ক্রয় করে নিয়েছে আল্লাহ তাআলা। তাহলে আমার উপরে নিজের কি কোনো মালিকানা আছে? আপনার উপরে আপনার কোনো মালিকানা আছে? আমার আর আপনার উপরে মালিকানা কার? আল্লাহ। তার মানে আমার নিজের উপরে আমার কোনো মালিকানা নাই। যেমন মনে করেন, ইসলামে আত্মহত্যা কেন হারাম? কেন হারাম বলেন তো? আমার জীবন, মানুষ বলে না আমার জীবন আমি যা ইচ্ছা তাই করবো, আমার জীবন আমি মরবো, আমার জীবন আমি বেঁচে থাকবো, এটা বলে না?
তাহলে জীবনটা কি আসলে আমার? এই জীবনের মালিকানা কার? তাহলে আমি কি ইচ্ছা মতো এটারে বিলাই দিতে পারি? এই যে এই কনসেপ্টটাই আমরা বুঝি। আপনি যে চাচ্ছেন আপনি মারা যাবেন, আপনি আত্মহত্যা করবেন, কিন্তু এই জীবনের মালিকানা তো আপনার না। এই জীবনের মালিকানা কার? আল্লাহর কাছে। তো আপনি ইচ্ছা করলেই তো এটা বিলাই দিতে পারেন না। আপনি ইচ্ছা করলে সুইসাইড করতে পারেন না, ইচ্ছা করলে যাত্রার জন্য আপনি মানে ঝাঁপাই করতে পারেন না। আপনার কেবলমাত্র এই জীবনটা সেই জায়গায় আপনি দিতে পারেন যেই জায়গায় আপনার যে মুনিব, আপনার যে রব, আপনার যে মালিক, তিনি যেই জায়গায় দিতে বলেছেন ঠিক সেই জায়গায় দিতে পারবেন না, এর বাইরে দেওয়া যাবে না। তাহলে পরিচয় পাইলাম আমার হচ্ছে আমি দাস। একজন দাসের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুসলিম হওয়া। এই যে মুসলিম, এটা মূলত পরিচয় না। হ্যাঁ, একটা পরিচয় ঠিক আছে, কিন্তু মূল পরিচয় এটা না। মূল পরিচয় হচ্ছে দাস, আর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুসলিম হওয়া আমার। কারণ মুসলিম হলে তারপরে আমি জান্নাতে যাইতে পারবো, এর আগে জান্নাতে যাইতে পারবো না। মূল হচ্ছে আমাদের মুসলিম হওয়া। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, মুসলিম হইতে হলে আপনাকে তো ইসলামে আসতে হবে। আর আমরা সবাই একটা দিন বা একটা ধর্মের অনুসারী, এটার নাম কি? ইসলাম। তো ইসলাম শব্দের অর্থ কি? কে বলেন তো? কে 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 বললেন? শান্তি। তারপরে ভাই, ভাই শান্তি। আর কে কে আছেন শান্তির পক্ষে? শান্তি ভাই শান্তির পক্ষে নাই? হ্যাঁ, দেখেন, আমরা প্রথমে বললাম যে ইসলাম অর্থ শান্তি। ইসলামের এই যে শান্তি অর্থটা, এটা একটা খুবই ছোট্ট একটা অর্থ। মানে ইসলামের যে ব্যাপক অর্থ তার মাত্র একটা অংশ হচ্ছে শান্তি। কিন্তু ইসলাম শব্দের মূল অর্থ কি? আত্মসমর্পণ করা। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইদ ক্বালা রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলল? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার রবের নিকটে আত্মসমর্পণ করব। কি এখানে কি শান্তি অর্থ আসছে? বলছে আত্মসমর্পণ করলাম। আমাদেরকে যে ইসলাম অর্থ যে শান্তি, এটা শিখাইলো কারা? যারা বলে যে ইসলামে জিহাদ নাই, যারা বলে যে ইসলাম প্রসার করা যাবে না, ইসলামের জন্য যুদ্ধ করা যাবে না, যারা চায় না যে ইসলাম আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, যারা চায় না যে ইসলাম আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক, তারা আমাদের শিখাইছে যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি। হ্যাঁ, ইসলাম অর্থ অশান্তি না, ইসলাম অর্থ শান্তি, ঠিক আছে, কিন্তু মূল অর্থ তো এটা না। মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ। কারণ আপনি যদি নিজেকে একজন দাস হিসেবে প্রমাণ করতে চান, তাহলে দাস আপনি যদি উল্টো পাল্টা করেন, মনিবের কথা না মানেন, তাহলে কি আপনি ভালো দাস হইতে পারবেন? তাহলে আপনাকে ভালো দাস হতে হলে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। মনিব যেটা বলবে সেটাই আপনি যদি ফুলফিল ভাবে মানেন, তাহলে আপনি একজন ভালো দাস। তাহলে ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আর এবারের প্রশ্ন হচ্ছে, ইসলাম আসলে কি? ইসলাম আসলে কি বলেন, একজন বলেন। ধর্ম, জীবন ব্যবস্থা। হ্যাঁ, আর কেউ? জীবন ব্যবস্থা, এটা ঠিক আছে। ইসলাম, আমরা একটা ইসলাম, আমরা বলি যে ইসলাম ধর্ম। হ্যাঁ, অর্থ করার সময় আমরা করতে পারি, কিন্তু ধর্ম বললে সমস্যা কোন জায়গায়? তারপর ইসলামের অর্থ যদি আমরা বলি যে রিলিজিয়ন, মানে ধর্মের ইংরেজি হচ্ছে রিলিজিয়ন, আর আরবিতে আমরা বলি হচ্ছে দিন। দেখেন, ইসলামকে বলা হয়েছে দিন, এটা কিন্তু মাযহাব বলা হয় না। মাযহাব শব্দের অর্থ হচ্ছে আপনার একটা, কি বলে, একটা দল বা একটা গোষ্ঠী, এরকম বোঝায়। তাহলে ইসলামকেও তো একটা মাযহাব বলা যায় অন্য অন্য ধর্মের মধ্যে, কিন্তু ইসলামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? দিন বলেছেন। তাহলে দিন, ধর্ম আর রিলিজিয়ন, এই তিনটার ভিতরে একটা পার্থক্য আছে। আমি এক জুমায় এখানে বলছিলাম, আমার মনে আছে, অনেক আগে আমি বলছিলাম, এই তিনটার ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ধর্ম কাকে বলা হয়? ধর্ম হচ্ছে ধী যোগ মন, এই দুইটা শব্দকে যোগ করে ধর্ম শব্দের উৎপত্তি। ধী শব্দের অর্থ হচ্ছে ধারণ করে, আর মন শব্দের অর্থ কি? অন্তর।
অর্থাৎ অন্তর যেটা ধারণ করে সেটাকে কি বলে? কথা বলেন। ধর্ম বলে। অন্তর যেটা ধারণ করে সেটাকে ধর্ম বলে। তার মানে আমার অন্তর মনে চাচ্ছে যে আমি গাছের পূজা করব, আমার অন্তরের কাছে মনে হচ্ছে যে এটা তো বিশাল বড় একটা জিনিস, অনেক শক্তিশালী, আমার এটার পূজা করা দরকার, এটা হচ্ছে ধর্ম। আমার মনে হচ্ছে সূর্য আমাকে আলো দেয়, এটা অনেক শক্তিশালী, সুতরাং এটা আমার পূজা করা উচিত, এটা ধর্ম। এই যে হিন্দুরা কেন এই সবকিছু পূজা করে? কারণ তাদের অন্তরের কাছে মনে হয় যে এটার অনেক ক্ষমতা আছে, আজগবি একটা তার ভিতরে শক্তি আছে, এজন্য তারা এটার পূজা করে, এজন্য এটাকে বলা হয় ধর্ম। তাহলে অন্তর যেটা ধারণ করে, অর্থাৎ অন্য কেউ আপনাকে এটা দেয় নাই, আপনার অন্তরের থেকে এটা মনে চাইছে, এই জন্য আপনি এটা করতেছেন, এটাকে বলে ধর্ম। রিলিজিয়ন কাকে বলে? রিলিজিয়ন শব্দটা আসছে রিলিজার শব্দ থেকে, যার অর্থ হচ্ছে টু বাইন্ড ব্যাক, অর্থাৎ একটা আধ্যাত্মিক জিনিস বা আপনার পিছন থেকে যদি একটা জিনিস উদয় হয় আপনার অন্তরের ভিতর থেকে, ওই ধর্ম যা রিলিজিয়ন ঠিক একই কোয়ালিটি, ওটা গ্রিক শব্দ থেকে আসছে। তার মানে আপনার ভিতরের থেকে যদি কোনো জিনিসের উদয় হয় যে আমার এই জিনিসটা ইবাদত করা উচিত, পূজা করা উচিত, একটা আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আছে এখানে, এরকম যদি মনে হয়, সেটাকে বলা হয় রিলিজিয়ন। তাহলে ধর্মের ভিতরেও আমার উপর থেকে কেউ জীবন ব্যবস্থা দেয় নাই, রিলিজিয়নের ভিতরেও কি উপর থেকে কেউ দেশে জীবন ব্যবস্থা কারণ দেওয়াটা আমি মানতেছি? কি বুঝতে কি কষ্ট হয়ে যাচ্ছে? তাহলে ধর্ম এবং রিলিজিয়নের ভিতরে পাইলাম। দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ হচ্ছে কারুর দেওয়া একটি জীবন ব্যবস্থাকে গ্রহণ করে নাও, অন্য কারুর দেওয়া একটি জীবন ব্যবস্থাকে বা অন্য কারুর দেওয়া একটি আদেশকে মেনে নেওয়া, এটার নাম হচ্ছে দিন। তাহলে পার্থক্য দেখেন, ওই দুইটা বলা হয় নিজের অন্তর থেকে উদয় হচ্ছে, আর দিন এটা কি অন্তর থেকে নাকি অন্য কারোর পক্ষ থেকে? অন্য কারোর পক্ষ থেকে। সে অন্য কারোর পক্ষ থেকে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য ইসলামকে বলা হয় দিন, যে আপনার অন্তরের ভিতরে যেটা মনে চাবে সেটা করবেন, এটা হবে না। এটা অন্য ধর্মের ভিতরে হইতে পারে, রিলিজিয়নের ভিতরে হইতে পারে, কিন্তু ইসলামের ভিতরে এটা হবে না, যে আপনার মনের ভিতর থেকে যেটা চাবে আর চাইলেই আপনি ওইটা করবেন, এটা ইসলামের ভিতরে হবে। বরং ইসলামে আপনার ওইটা মানতে হবে যেটা কার কাছ থেকে আসছে, ওইটা আপনার মানতে হবে। তাহলে এইটার নাম হচ্ছে দ্বীন। তাহলে আমরা ইসলাম জানলাম। এবার আসেন ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য, কেন আল্লাহ তাআলা ইসলামকে পাঠাইছেন? বলেন তো যে কেন আল্লাহ ইসলামকে পাঠালেন? কেউ বলতে পারবেন একদম? ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি দুনিয়াতে পাঠানো? জানি আমরা, এটা তো বলেন। আল্লাহ আল্লাহ পাঠাইছে এটা তো আমরা জানলাম, কিন্তু কেন পাঠাইছে আল্লাহ? মানব জাতির কল্যাণের জন্য। আপনি ইবাদত করার জন্য? আচ্ছা, গোলামি করার জন্য। গোলামি তো আমরা অবশ্যই করব, যেমন হজ করা, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো তো আমরা ইবাদত হিসেবে, গোলামি হিসেবে করতেছি। কিন্তু ইসলামের পারপাস কি? ইসলামের পারপাস হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। যে ইসলাম একটা পারপাসে পাঠানো হয়েছে, দীনিল হক, একটি সত্য দিন হিসেবে। কি কারণে? ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে আর যত জীবন ব্যবস্থা আছে, আর যত দিন আছে, সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে পাঠানো হয়েছে। বুঝছি, কথাই ক্লিয়ার? ইসলাম শুধু আপনি মানবেন এজন্য পাঠানো হয় না। আর আপনি নামাজ না পড়লে তো আপনি মুসলমানই, আপনি হজ করলেন না, আপনি মুসলমান পরিচয় দেন কেমনে যদি ফরজ হয়? আপনি রোজা রাখতেছেন না, আপনি মুসলমান পরিচয় দেন কেমন? আমি বলতেছি না যে আপনি কাফের হয়ে গেছেন সরাসরি, কিন্তু এটা হচ্ছে একজন মানুষের বেসিক জিনিস। আপনি বাঁচেন আর মরেন, আপনাকে করতেই হবে, যদি আপনি অন্তত নিজেকে মুসলিম পরিচয় দেন। এর বাইরে তো যাওয়ার আপনার সুযোগ নেই। সুযোগ আছে কোনো?